প্ল্যানটা কিন্তু দারুণ। মা, ভাইয়ের সুমতি হয়েছে বলতে হবে। কতদিন পর আমরা একসাথে সবাই ঘুরতে যাচ্ছি। সত্যি, আর আজকের আবহাওয়াটা বেশ ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত শুরুর একটা আভাসও পাওয়া যাচ্ছে। সেই জন্যই তো আমার মাথায় আইডিয়াটা এলো। আর ওখানে গেলে দিদি তোর জন্য সারপ্রাইজও আছে। জামাই বাবু, তুমি দিদিকে আগে থেকে কিছু বলনি তো? না গো শালা বাবু, কি বলিনি। সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ? আছে আছে, এখন বলা যাবে না, গেলেই দেখতে পাবে। ও মা, মা তুমি কিছু জানো? বলো না মা। না রে, আমি কিছু জানি না বাবা, ওরা ভাই বোন দুটিতে বুঝে নে। এই আদি, আর কতক্ষণ? আর বেশিক্ষণ নয়, চলেই এলাম, তাই না আদি? হ্যাঁ বাবা, আপনাদের নামিয়ে গাড়িটা পার্ক করে আমি তারপর যাব। আমিও থাকবো তোমার সাথে জামাই বাবু। আচ্ছা বেশ। আরে বাহ, কত মাছ! বড় বড় কই মাছও আছে। বাবা, কই মাছ কিনবে কিন্তু। উফ, মায়ের হাতে তেল কই খাবো। আচ্ছা, এটাই তার মানে সারপ্রাইজ। মেয়ে আমার এখনো একেবারে মাছ পোকা। মাছ কিনবো কি রে, একেবারে ছিপ দিয়ে মাছ ধরে তবেই বাড়ি যাব। সৌম্য তো সেই সারপ্রাইজের কথাই বলছিল। তার মানে তোমরা সব জানতে? আমার খুব মজা লাগছে। চলো চলো, আর দেরি করো না। হ্যাঁ চলো সবাই, নদীর ওই পাড়টাতে আমি আর জামাই বাবু ছিপ ছুরি সব রেখে এসেছি। হাতে 2-3 রকমের মাছও কিনে নিয়ে যাব, কিন্তু ভোরবেলাতে খুব করে খাবো। জামাই বাবু, তুমি আগে কোনোদিনও মাছ ধরেছিলে? ছোটবেলায় 1-2বার বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আমাকে আমার বাবা শিখিয়ে দিয়েছিল। আমি আর দিদি আগে কত মাছ ধরতাম, তাই না রে দিদি? এই দিদি, আয় না, মাছ ধরবি আয়। আগে তোর জামাইবাবুকে বল একটা মাছ ধরে দেখাতে, তারপর না হয় আমি ধরবো। আমার সাথে চ্যালেঞ্জ? ঠিক আছে, আমার ধরা মাছ দিয়েই আজকে সবাইকে মাছ ভাজা খাওয়াবো। হয়ে যাক তাহলে, আমিও তোমার পাশে আছি জামাই বাবু। দেখেছো এদের কাণ্ড? এরা আর বড় হলো না। আচ্ছা, এখন একটু খেয়ে নিলে হতো না? সবারই খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। ও মা, এখনো তো মাছ ধরাই হলো না। মাছ ধরার পরেই খাওয়া দাওয়া করব। জামাই বাবু, চলবে তো? সব চলবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমাদের জামাই কটা মাছ ধরতে পারে। হ্যাঁ বাবা, মনে হয় মাছ খেতে এসেছিপে। টান টান সৌম্য, টান। আরে বাস, শালা বাবু তো একেবারে ফাটিয়ে দিল। আর তুমি, তোমার ছিপে কখন উঠবে? আরে আমারও উঠবে, দেখোই না। ওগো, শেষ পর্যন্তই পুঁটি মাছ ধরলে তুমি। এখন এই মাছ যদি ভাজা হয়, সেটা তো একজনের পেটেও ভালো মতো হবে না। অনেকদিন পর তো, তাই ছোট মাছ ধরে একটু প্র্যাকটিস করে নিচ্ছি, এবার দেখবে। এবারে আমাদের জামাই বড় মাছটাই ছিপে গাঁথবে। এবারেও ছোট। এই দেখো, আবার একটা বড় মাছ। ও জামাই বাবু, দেখো। তোমার আর মাছ ধরে কাজ নেই গো। তোমার ওই দুটো পুঁটি মাছে আমরা ভাজা খাবো সবাই মিলে। অগত্যা। অনেক মাছ ধরা হয়েছে, এবারে খেতে চলে আসো সবাই। বেলা হলো তো অনেক। আসো আদি, আয় রে সৌম্য। ওরে বাবা, এ তো এলাহি আয়োজন, কখন এইসব করা হলো? তুমি আমাদের জন্য কত বড় বড় মাছ ধরলে, ওইটুকু খাবার তো করতেই হবে বলো। আর সৌমি, দে সবাইকে লুচি আলুর দম, সবার খিদে পেয়ে গেছে। শীতকালের প্রথম পিকনিকটা বেশ ভালোই জমলো তাহলে। আলুর দমটা তো অসাধারণ হয়েছে। বাবা, মনে আছে ছোটবেলায় তুমি আমাদের আগে এখানে ঘুরতে নিয়ে আসতে?
হ্যাঁ, তখন এত জমজমাট ছিল না অবশ্য। চলো আমরা একটু মাছের বাজারে যাই, এখানে সব টাটকা মাছ পাওয়া যায় জানো, ওই গ্রামের সব থেকে নামি বাজার। চলো না, সেই ভালো, চলো। তারপরে বাড়ি ফিরবো, গিয়ে আবার রান্না করতে হবে তো। তাই তো, পুঁটি মাছ দুটো ভাজা করতে হবে তো। কত মাছ রেখেছো? ও ভাই, এই কই মাছ কত করে দেবে? বাবু 250 করে, একদম সস্তা, নিয়ে যা। ওদিকে দেখুন পাবদা 500 আছে। টাটকা হবে তো? বাবু ওইখানে দেখুন নদীর পাড়ে নৌকা ভিড়ছে একটার পর এক, ছেলেরা ঝুড়ি ভর্তি টাটকা মাছ নামাচ্ছে এখনো। এরকম মাছ শহরে পাবেন না। তা ঠিক, শহরে সব বরফ দেওয়া মাছ, অনেক সময় স্বাদই লাগে না। দেখুন না মাছগুলার কেমন চকচক করছে, সব নদীর জল, বরফের জল না। জোয়ার এলে আরো অনেক বেশি মাছ পাওয়া যায়। বাবা, আমাদের জন্য কয়েকটা পার্শে মাছও নিয়ে নাও না, দুপুর বেলাতে বেশ সর্ষে পার্শে খাবো। উফ, জমে যাবে দিদি। আচ্ছা, আপনি কই মাছ আর এখান থেকে পার্শে মাছ দিয়ে দিন, ভালো দেখে দেবেন কিন্তু। নিয়ে যান বাবু নিশ্চিন্তে, টাটকা মাছের স্বাদই আলাদা। তা সব মিলিয়ে কত হলো গো? তা বাবু সব মিলিয়ে এই 550 হলো। একটু বেশি হয়ে গেল না দামটা? ওগুলো মাছ নিলাম। বাবু একদম সস্তায় দিচ্ছি গো, গরিব মানুষ আমরা, সকালে নিজেরাই মাছ ধরে তা বিক্রি করি। প্রতিদিন তো বেশি মাছ ওঠেও না, ঠকিয়ে কি লাভ, যা দাম তাই নিচ্ছি। এই মাছ তোমার কাছে? এই মাছ টাছ কিছু পাওয়া যাবে না? বাবু শীতের মরশুমে ইলিশ পাবেন না এখানে, চাইলে অবশ্যই বরফের ইলিশ পাওয়া যাবে। অন্য মাছ নিন না, এখানে সব টাটকা মাছ পাওয়া যাবে। পাবদা, পার্শে, ট্যাংরা, বোয়াল, শোল, রুই, কাতলা এইসব পাবে। এই মাছ কি ছিপ দিয়ে ধরা হয় নাকি? আমি তো সারাদিনে মাত্র 2টো চুনোপুটি ধরেছি। আগে না বাবু, সেই কাক ভরে নৌকো নিয়ে বের হই, জাল ফেলে ফেলে মাছ ধরি, তারপর এই নদীর পাড়ের মাছের বাজারে এনে বিক্রি করি। সব তো বিক্রি হয় না, তখন মহাজনের কাছে কম পয়সায় দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, আপনি দিন, আমি 550 টাকায় দেবো আপনাকে। চলো এবার বাড়ি যাওয়া যাক, আজকে সকালটা বেশ ভালোই কাটলো। কি বলো মা, ভাই যে অত বড় বড় দুটো মাছ ধরতে পারবে ভাবতেই পারিনি। মাঝখান থেকে তোমাদের জামাই শুধু দুটো ছোট পুঁটি মাছই ধরলো। না, আমি ভেবেছি পরের বার শালাবাবুর কাছ থেকে মাছ ধরা শিখে তারপর মাছ ধরবো, তখন দেখবে আমিও কত বড় বড় মাছ ধরি। জামাই বাবু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরা শিখিয়ে দেব। নদীর ধারে এসে জেলেদের পরিশ্রম সম্পর্কে জানা গেল, তাই না? কত পরিশ্রম করে ভোরবেলা নৌকা করে এসে জাল ফেলে মাছ ধরে তা বিক্রি করে তবে বাড়ি ফেরে। সত্যি বাবা, আপনি ঠিক বলেছেন। শহরে বড় বড় মাছ ব্যবসায়ীরা এদের কাছ থেকে কম দামে মাছ কিনে শহরে সাধারণ মানুষের কাছে বেশি দামে বেচে। ঠিক বলেছো আদি, সত্যি। তবু এইসব গরিব জেলেদের মুখে সব সময় হাসি লেগে আছে, কোনো কিছুর জন্যই আক্ষেপ নেই। গাড়িতে সব জিনিস রাখা হয়ে গেছে, এবারে সবাই উঠে পড়ো গাড়িতে। পরের বার যখন আবার আসবো মা, তখন আমরা আরো অনেক অনেক মাছ কিনবো, আর আমরা জেলেদের সাথেও একসাথে বসে মাছ ধরবো, ওদের ব্যাপারে আরো অনেক কথা জানবো। উফ, আজকে তো পুরো জমে গেল দিনটা, সকালে মাছ ধরা থেকে মাছ ভাজা খাওয়া পর্যন্ত। আর আমার ধরা পুঁটি মাছ ভাজা, সেটা কেমন লাগলো শালাবাবু? সেটাও দারুণ।